কিছুক্ষণ পর শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রাজধানী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? একই সাথে জানাবেন অভিভাবক এবং শিক্ষকরাও নিশ্চয়ই একটা উৎকণ্ঠা নিয়ে অংশ শিক্ষার্থীদের নিয়ে এসেছেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন? পূর্ব ঘোষিত সময় অনুযায়ী শুরু হবে এবং সকাল 10টায় আসলে পরীক্ষা শুরু হওয়ার কথা এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কিন্তু বলা হয়েছিল যে পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে শিক্ষার্থীরা যেন তাদের কেন্দ্রে চলে আসে। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি, মূলত সকাল 8টার পর থেকেই কিন্তু কেন্দ্রগুলোর সামনে শিক্ষার্থীরা ভিড় করেছেন এবং নানা ধরনের নির্দেশনা কিন্তু দেয়া ছিল, কারণ পরীক্ষা নিয়ে একে তো ডেঙ্গু, তারপরে করোনার প্রকোপ বাড়ছে, সব মিলিয়ে এক ধরনের টালমাটাল ছিল যে পরীক্ষা পেছাবে কিনা, কারণ শিক্ষার্থীরা এটি নিয়ে কিন্তু আমরা দেখেছি আন্দোলনও করতে এবং সেই দাবিটিও কিন্তু তারা তুলেছিলেন। কিন্তু সব কিছুই আসলে ছাপিয়ে সময় মতোই পরীক্ষা আজকে শুরু হচ্ছে এইচএসসি এবং এবারে পরীক্ষায় কিন্তু পরীক্ষার্থী যদি বলতে হয় প্রায় 12 লাখের বেশি, 12.5 লাখের বেশি পরীক্ষার্থী কিন্তু এবার অংশ নিচ্ছে এইচএসসি পরীক্ষা। এবং ঢাকা বোর্ডের কথা যদি বলতে হয়, এই ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি, প্রায় 3 লাখের কাছাকাছি, 2,91,241 জন আমরা যেই সংখ্যাটি পেয়েছি। এবং তারপরে যেই কেন্দ্র বা যেই বোর্ড সেটি হচ্ছে আসলে রাজশাহী, সেখানে আসলে 1,33,000 উপরে শিক্ষার্থী আছে। আর আজকে আসলে এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ তো আছেই, শিক্ষার্থীদের মধ্যে যেমন উদ্বেগ আছে, অভিভাবকদের মধ্যেও কিন্তু উদ্বেগ আছে এবং বারবার কিন্তু একটি নির্দেশনা দেওয়া হচ্ছিল, পরীক্ষার্থী যারা আসবেন তারা 30 মিনিট আগে যেমন পরীক্ষার হলে আসবেন এবং ডেঙ্গু এবং করোনার প্রকোপ এইটা যেহেতু বারবার সতর্ক করা হচ্ছিল, সেহেতু অভিভাবকদের যেমন বলা হয়েছিল যে কেন্দ্রে ভিড় না করতে এবং কেন্দ্রে যারা আসবেন তারা যেন অন্তত মাস্ক পরিধান করেন এবং জটলা না করেন, সেটি বারবার বোঝানো হবে, সেটি কিন্তু বলা হচ্ছিল। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু একই নির্দেশনা দেওয়া ছিল যে পরীক্ষার কেন্দ্রে তারা যেন মাস্ক পরে আসে। স্বভাবতই আসলে যেহেতু বসার স্থান নেই, জায়গা সংকুলান হয় না, সব মিলিয়ে আসলে জটলা করবেন না এই নির্দেশনা মানাটা অভিভাবকদের জন্য বেশ কষ্ট হয়ে যায়। আমি এই মুহূর্তে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে আছি, স্কুল অ্যান্ড কলেজের সামনে পরীক্ষার্থীরা কিন্তু ভিতরে ঢুকছেন, কিন্তু অভিভাবক যারা আছেন তারা কিন্তু আসলে অপেক্ষা করছেন গেটের বাইরে, দেখতেই পাচ্ছেন। এখানে আসলে খুব জটলা না করে নিয়ম মানার যেই বিষয়টি, সেটি মানার ক্ষেত্রে আসলে খুব একটা চোখে পড়ছে না অভিভাবকদের মধ্যে, কারণ এখানে আসলে অভিভাবকরা যে দাঁড়াবেন বা এই 3টি ঘন্টা 10টা থেকে পরীক্ষা শুরু হবে 1টা পর্যন্ত ওনারা যে অপেক্ষা করবেন সেই জায়গাটা কিন্তু নেই। স্বভাবতই ওনাদের হয় ফুটপাতে অপেক্ষা করতে হবে অথবা স্কুল কলেজের বিপরীতে যেই ফুটপাতে যে অংশটি আছে সেখানে আসলে ওনাদের অপেক্ষা করতে হবে। আর এবার কিন্তু সব মিলিয়ে যদি বলতে হয়, পরীক্ষার্থীর সংখ্যাটাও যেমন বলছিলাম যে প্রায় 13 লাখের কাছাকাছি এবং এই বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। একটু কেন্দ্রের কথাও জানাতে চাই এবং কারণ এবার কিন্তু 9টা সাধারণ শিক্ষা বোর্ডে মোট 1,605টা কেন্দ্র, 9 সাধারণ শিক্ষা বোর্ডের জন্য এবং সব মিলিয়ে আসলে আলিম, কারিগরি, মাদ্রাসা, কারিগরি সব মিলিয়ে কিন্তু 2,700-র বেশি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে প্রথম দিনের পরীক্ষাটি কিন্তু বাংলা প্রথম পত্র। আর সিলেবাসের কথা যদি বলতে হয়, বিগত সময়গুলোতে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে এবং গত বছরও আমরা দেখেছি পরীক্ষা শুরু হওয়ার পরে গত বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, কিন্তু আন্দোলনের কারণে পরবর্তীতে কিন্তু শেষের দিকের পরীক্ষাগুলো শিক্ষার্থীরা দেননি এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তাদের পরীক্ষা হয়েছে। এবার যারা পরীক্ষায় বসছেন, আজকে যারা পরীক্ষায় বসেছেন, তারাও কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসেই পরীক্ষা দিচ্ছেন। তবে এই সুযোগটা কিন্তু পরবর্তী বছর যারা আছে 2026-এর পরীক্ষার্থীরা পাবেন না, তাদেরকে পরীক্ষা দিতে হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। তো পরীক্ষা 10টায় শুরু হবে, এখন পর্যন্ত আসলে পরীক্ষার্থীরা আসছেন এবং নানা নির্দেশনা আছে, সেই নির্দেশনা মেনেই যেমন অনেকে আসার চেষ্টা করছেন, কর্তৃপক্ষ চেষ্টা করছেন সেই নির্দেশনাগুলো মানিয়ে নিতে। আমরা জানি যে 10টা থেকে পরীক্ষা শুরু হবে এবং ওই সময় আসলে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন উনি কিন্তু বেশ কিছু কলেজ পরিদর্শন করবেন বলে আমরা শুনেছি। আসলে তখন আমরা আসলে আরও জানতে পারবো যে
কি অবস্থা অন্য হলগুলোর, এবং একই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই প্রশ্ন ফাঁসের ব্যাপারটি বরাবর বিগত সময়েও আমরা দেখেছি এই প্রশ্নটি বারবার উঠেছে। কর্তৃপক্ষ থেকে আমাদেরকে আশ্বস্তও করা হয়েছে বারবার যে কঠোর অবস্থানে ওনারা আছেন, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারে ওনারা আসলে পদক্ষেপ নিয়েছেন, কিছু প্রয়োজনে আরও কিছু পদক্ষেপ নেবেন। তো আসলে 10টায় পরীক্ষা শুরু হবে, তারপর আসলে বোঝা যাবে কি অবস্থা এবং হলগুলোর আসলে কি অবস্থা। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে।